ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর, মথুরায় লীলা করেছিলেন 11 বছর, আর দ্বারকায় লীলা করেছিলেন 103 বছর। 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করি: বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মাধুর্য লীলা আর আরেকটা হচ্ছে ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে মাধুর্য লীলা, আর মথুরাই বা দ্বারকায় যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে ঐশ্বর্য লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য রসে শুধুমাত্র প্রেম ভক্তি অনুরাগ ছাড়ার কিচ্ছু ছিল না। আর যখন ঐশ্বর্যে লীলা করলেন সেখানে 16 সহস্র রমণী সকলে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করে, রাজ সিংহাসনে বসেন, রাজ মুকুট, সেখানে শুধু ঐশ্বর্যের খেলা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসেছেন। ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। যদি কেউ বউকে ভালোবাসেন তাহলে বলতে পারেন ও বউ গো, জয় রাধে। না, আমি জানি না, আমার বিয়ে হয় না এখন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে, তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে। লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে? না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম মায়েরা? নারদ। এমন কোনো গ্রাম নাই যেখানে 1-2টি নারদ। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসছি, কেন আমার গাড়ি আটকায়? প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, অনেকে বলে দেখবেন, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। আমি বলছি কেন বলুন তো? কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা 7-এ-5-এ থাকে না, মা সত্যি, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারের 9-6 করবে না, একদম 12 বাজিয়ে দেবে। জয় রাধে। তো হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। প্রেমময়ী বিনোদিনী রাধে রাধে রাধে, প্রেমময়ী বিনোদিনী রাধে। যেই না বলে দিয়েছে হা রাধে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। জয় রাধে, আস্তে আস্তে, জয় রাধে, আস্তে, চিৎকার চেঁচামেচি করবেন না। যেই না বলে দিয়ে যে হা রাধে, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি বলছে, ও রুক্মিণী ও সত্যভামা, রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদ মুনির সঙ্গে একটা বাহন সব সময় থাকে। কি নাম বলো তো মায়েরা? ঢেকি। নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণীকে সত্যভামাকে চাপিয়েছে, তারপর বৃন্দাবনের যেটা কেশিঘাট, সেই কেশিঘাটের তটে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে যাও, দেখবে ঠিক রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে একজনের সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে, দারুণ চেহারা, মারাত্মক চেহারা। আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। বলছে হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়ে আরেকটু সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো, তুমি রাধা?
বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তা রাধাকে কোথায় পাবো? বলছে এত দূর থেকে যখন এলে আরেকটু যাও, ঠিক দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছে। আজকে বৃন্দাবন যেন শ্মশানে পরিণত হয়েছে। আর রাধারানী কেঁদে কেঁদে কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি বধু রাধে করে যে করে গোবিন্দ রাধে ধরে তার পা গোবিন্দের নাম রাধে ধরে তারে পা। অগবধূ গো হরি বল হরি বল। তুমি বিনা বৃন্দাবন শূন্য, দেখা দা আমার প্রাণ বল, তোমার দর্শনে আমি রইতে নারী। পরাণ বধুর লাগি রাধে করে হাই হাই, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ চলে গেছে গো। নন্দরানী প্রত্যেক দিন একটা নবনীর থালা লয়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার গোপাল আসবে আর গোপালের বদনে এক ফোঁটা নবনী তুলে দেবে। গোপাল ছোটবেলায় ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, ননি চুরি করতিস, সবাই আমাকে নালিশ করেছিল, তাই রেগে মেগে একদিন তোর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আর নন্দরাজা কি করে জানো মায়েরা? প্রত্যেক দিন একটা চিতা জ্বালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। খোকারে, ছোটবেলায় সন্তান জ্ঞানে আমার চরণ পাদুকাগুলিকে মাথায় করে আনতে বলেছিলাম, তাই চলে গেলি বাবা। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না মায়েরা। জগতে সবচেয়ে বড় শোক কি জানো? পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় বা মারা যায়, সে ব্যথাটা কোনোদিনও পূরণ হয় না। আস্তে আস্তে এক বাবা মা তাদের দুটো সন্তান, খুব মন দিয়ে শুনবে মায়েরা, এক বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পরতে পাই না, কিন্তু তাদের দুটো ছেলেকে আজকে মানুষের মতো মানুষ করেছে। লোকের বাড়িতে ভিক্ষা করে, লোকের বাড়িতে মারধর সহ্য করে। ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে আর কতদিনই বা বাঁচবো বল, আমাদের তো পড়ন্ত বেলা, একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে।
ছেলেগুলো বলল, বাবা এখন কোম্পানি অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষ দেখাটা একবার দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের এই মা আর বেশি দিন বাঁচবে না রে, আমার বড় ইচ্ছা, তোদেরকে তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, জন্ম দিয়েছিলাম, এবার অন্তত আয়, মারা যাওয়ার আগে যেন তোদের মুখে একবার মা ডাকতে শুনতে পারি, এবার আয়। ছেলেগুলো বলল, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন মাটা মারা গেল। বাবা হাউ হাউ করে কাঁদছে, ছেলেটাকে ফোন করেছে, খোকা রে, তোর মা নেই রে, সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে ছেড়ে চলে গেছে, বড় কষ্ট পেয়ে মারা গেছে। বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না বাবা। আর যা করেছিস করেছিস, ভালো হয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে বংশের ছেলেরা বাবা মায়ের মুখে আগুন দেয়। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আয়, মায়ের মুখে আগুন দিবি, সাধ্যবাসী সাধ্য পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা মা যখন মারা গেছে যেতে হবে, যাব, ঠিক আছে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু প্রিজার্ভ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিনের জন্য মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা বলছে, এতক্ষণে আসার সময় হলো, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনুই অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। এতক্ষণে এলি বাবা? বাবা এতক্ষণে লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই এসেছিস, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে, তুই যা। আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাদা, তোদের মা 10 মিনিট একটা জিনিস দিয়ে গেছে, একটু দিয়ে যাই। 10 মিনিট বলে ঘরের মধ্যে দরজাটা দিয়ে দিয়েছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে নাই। 2-3 বার দরজা ঠক ঠক করেছে, তাও যখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা রে, আমাদের বড় অভাব ছিল রে, কিন্তু তোরা একদিন ঝোঁক ধরেছিলি মেলায় যাব, সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না, তোদেরকে নিয়ে যেতে পারিনি। লোকের ঘরে ভিক্ষা করে কত না মারধর সহ্য করেছি, তোদেরকে এই জায়গায় এনেছি এই দিনটা দেখার জন্যই। এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে, তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে, ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো আমাদেরকে ছেড়ে চলে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, বিদায়
সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিষিদ্ধ নিষিদ্ধ স্বপনে রয় আমি জাগরণে। চোখের দেখা হবে না, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে কেউ আছে বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। উলুধ্বনি তাই গো হরি হরি। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া দুদিনের পথের পরিচয়। আপনি যখন মারা যাবেন আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। দেখবেন মানুষ যখন মারা যায় তার ভয়ে আমরা একটা লোহার আংটি পরি, কোনো লোহার জিনিস পরি না? জয় রাধে। কেন পরি? কারণ যে বাবা মাথার ঘাম পায়ে ফেললো সেই বাবা যেন মরার পরে আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাই আমরা লোহার জিনিস পরি। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাটাতে শয়ন করতেন সেই বিছানাটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আমাদের ভালোবাসা কতক্ষণ না যতক্ষণ আপনি সংসারের জন্য করতে পারবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন ততদিনই আপনি ভালোবাসা পাবেন। যখন আর শরীর চলবে না, যখন আর শরীরে কথা বলবে না, সেদিন পরিষ্কার হয়ে যাবে কে আপন আর কে পর। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে হয়েছে কি দেখো মায়েরা, রাধারানী কৃষ্ণ নামে বিলাপ করছে আর সেটাকে দেখছে কে রুক্মিণী সত্যভামা, ওই যে খুঁজতে এসেছে রাধাকে। এবার যেই না রুক্মিণী সত্যভামা আড়াল থেকে মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে। হ্যাঁ বলছি, এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। যেই না প্রশ্ন করতে যাবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, জ রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আমাদেরকে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনে রাধারানী। এবার রাধারানী কি বলছে দেখো মা, রাধারানী বলছে ও রুক্মিণী সত্যমা সেসব বাদ দাও। হ্যাঁ গো, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যমা মনে মনে চিন্তা করছে, নে বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে,
খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? রাধে তুমি কি করে জানলে? বলছে কি করে জানলাম জানো? যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে, কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যেই না কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফুসকা আমি সব আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে গৌরাঙ্গ চরিত। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ভগবানকে মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, সেই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু দয়া করে যার যতটা সামর্থ্য একটু দান করবেন। আর যদি পারেন একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে, আমরাও যাইব। বলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাতুড়ি তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো যাব মোরা হো হো হরি বল। মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও হো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো যাব মোরা হো হো যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে রে, ও গো সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে হো যাব মোরা হো হো যাব মোরা হো হো যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও রাধে যাব মদন। কি হয়েছে? ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হো যাব মোরা হো হো যাব মোরা হো হো যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে না, তুলবেন না? সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। বাহ, সবাই মিলে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি ও মত করি দে, ও মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কে দরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। ও মত করি দে রে নন্দলালা, নীলাচলে কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ।
ও জয় জগন্নাথ 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 বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। বলো রাধে রাধে জয় রাধে 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 শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে 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 শ্রী রাধে রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো শ্রী রাধে জয় রাধে বলো জয় রাধে জয় রাধে বলো শ্রী রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি না জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানীকে যদি কেউ আশ্রয় করতে পারেন, কৃষ্ণরূপী বিষয় আমরা আপনা আপনি দেখতে পাবো। আজকে আমরা যে লীলা শুনবো, প্রথমেই একটু পূর্বাভাস হয়েছে। এই যে রাধারানীর কাছে গিয়ে পরে রুক্মিণী সত্যভামার আজকে সাত্ত্বিক ভাবোদ্গম, সেই ভাবোদ্গমকে দর্শন করে আজকে রাধারানী হঠাৎ নয়ন দিয়েছেন গোবিন্দের নয়নে, সেটা দিব্য চক্ষু দিয়ে। আজকে রাধারানীর মাধ্যমে আমরা গোবিন্দকে দেখব রাধারানীর চক্ষু দিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী আজকে বেলি অবসান কালে, মানে বেলি অসকালে যমুনায় গেছিল জল আনার লাগি। জয় রাধে। আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের মানুষকে দেখেছে, যাকে শয়নে স্বপনে কখনো রাধারানী ভুলতে পারে নাই। আর রাধারানী যখন একবার ওই রূপে নয়ন দিয়েছে, জাতি কুলো মালশীল সবে গোবিন্দ চরণে লুটায়ে গেছে। রাধারানী যমুনাতে যাচ্ছে জল আনার লাগি, বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। যমুনা যাইয়া বাবা শ্যামের দেখিয়া ঘরে ফিরে বিনোদিয়া। যমুনা যাইয়া শ্যামের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনী। যমুনা যাইয়া বাবা শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। আবার বিরলে বসিয়া পরাণ বধূ হে কেন নয়নে দিলা তোমার রূপে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খা। ও গো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবিরূপ শ্যামখানি ভাবিরূপ শ্যামখানি। কেন নয়ন দিলাম ও গৌর রূপে, নয়ন দিলাম কেন নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। আমি নয়নে দিয়ে কাজ ফুরাইয়ে গেল, কেন নয়নে দিলাম ও গোবিন্দ রূপে। নয়ন দিলাম নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। রাধারানী বেলি অবসান কালে
সকালবেলালে যমুনায় গেছিল জল আনতে। রাধারানীর ঘরে দুজনা থাকে, একজনা শাশুড়ি আর একজনা ননদী। আজকে শাশুড়ি ননদীর ঘরে রাধারানী বাস করে। সকালবেলায় রাধা, ও রাধে, কই ঘরে তো জল নাই, জল নিয়ে আয়। জয় রাধে। এবার রাধারানী জল আনতে যাচ্ছে যমুনাতে। এখানে বলে রাখি মায়ের, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। রাধারানীর বাবা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। যেহেতু রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, তাই রাজা বলে কথা, একটা ছোট্ট সোনার কলসি রাধারানীকে গড়িয়ে দিয়েছিলেন। এবার রাধারানীর যখন বিয়ে হলো আয়ান ঘোষের বাড়িতে, যৌতুক হিসেবে সোনার কলসিটা নিয়ে এলো। এবার যেই না মা জটিলা বলেছে যমুনাতে জল আনতে, রাধারানীও ছোট্ট সোনার কলসি নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, তোমাদের মনে প্রশ্ন জাগে না যে যদি বড় কলসি নিয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি কেন নিয়ে যাচ্ছে রাধে? একটাই কারণে, বড় কলসি নিয়ে গেলে তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি নিয়ে যদি যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার গোবিন্দকে দেখতে পাবে। মনের বাঞ্ছা গোবিন্দ রূপ দর্শন। জয় রাধে। এবার গোবিন্দকে দর্শন করার জন্য গেছে। আপনাদের এখানে পুকুর আছে? আছে? পুকুরে জল নেন? এখন আর জল নেন না, টাইম কল হয়ে গেছে তো। জয় রাধে। তখনকার দিনে পুকুরে বা নদীতে জল নিতে যেত। এবার রাধারানী সোনার কলসিতে জল আনতে গেছে। দেখবেন প্রথমে যখন জল আনতে যেত, ওই কলসির তলাটা দিয়ে একটু জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী তার সোনার কলসি দিয়ে জলটাকে পরিষ্কার করে দিচ্ছে। এবার যেই না কলসিটি ডুবিয়েছে, দেখছে জলের ভিতর মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে, দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে, ওই নাই অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়াইতে কাছে, ওই নাই অধরে মুরলি লয়ে। মদন মোহন দাঁড়ায়ে আছে। যদি আপনি জলের ভেতরে প্রতিচ্ছবি দেখেন আসতে, নিশ্চয়ই তাহলে গাছের ডালেও কেউ আছে। এবার রাধারানী জলে একবার করে কৃষ্ণকে দেখছে, আর গাছের ডালে দেখছে কৃষ্ণ বাঁশি নিয়ে বসে আছে। এইভাবে একবার করে ওপরে, একবার করে নিচে তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে। জয় রাধে। কলসিটা মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল। এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে বিষয় বাসনাকে ত্যাগ করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি যে হারিয়েছে, রাধারানী সেদিকে কোনো ধ্যান নাই, গোবিন্দ রূপেই মজে আছে। এবার কলসি হারিয়ে বাড়ি এসেছে। রাধারানীর বাড়িতে দুজনা থাকে, আগেই বলেছি। কে কে? একটা ননদী। ননদী কাকে বলে? নাম বলি নাই, ননদী কাকে বলে জানেন না? এবার আমি বলে দিই, একটা নয় নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। এখানে যদি কেউ ননদী আছে আমার কথায় খারাপ ভাবে। জয় রাধা। শাশুড়ি কাকে বলে? এই কথাতেই উত্তর, শাশুড়ি। যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায়, বৌমাদের শাশুড়ি যায়। আস্তে আস্তে, এ যুগে নয়, এখন যুগ পাল্টে গেছে। ওটা রাধারানীর যুগ ছিল, এখন আপনাদের যুগ এসেছে। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন শাশুড়ি আর বৌমাদের দিকে তাকালে শাশুড়িদের শাশুড়ি হয়েছে। জয় রাধে। হয়েছে কি মায়েরা? এবার রাধারানী যমুনাতে কলসি হারিয়ে এসেছে, আর তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি। জয় রাধে। এই রাধে, হ্যাঁ এই রাধে, কলসি কোথায় হারালি? রাধারানী কিন্তু যখন বারবার করে বকাবকি করছে, জানিস না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়, এদিকে বারবার বকাবকি করছে, কিন্তু রাধারানীর ওইদিকে কোনো ধ্যানেই নাই, ওই গোবিন্দ রূপেই মজে আছে। এবার রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। আমরা বরং জিজ্ঞাসা করে দেখি, যদি সোনার কলসিটা পাই তো ভালো, আর নাহলে রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি গড়িয়ে দেবে। এবার রাধারানীর কাছে গিয়ে ললিতা বেশাকে বলছে, ওরে রাধে রে, বেলি অবসান কালে গেছিলি যমুনায় জল আনতে,
শুনলাম নাকি কলসি হারিয়ে এসেছিস, সোনার কলসি। কিন্তু আমরা তো তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। ও রাধে, আমরা তোকে ছোট থেকে দেখছি, হ্যাঁ তুই যখন এইটুকুন তখন থেকে তোর মা আমার সঙ্গে তোর বেশি খেলাধুলা করাতো, তাই তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। এখানে আমাকে দিয়ে বলি মায়েরা, আমি যখন প্রথম কীর্তন করতাম, ওই যে বললাম আমার যখন 12 বছর বয়স ছিল, তোমাদের এখানে প্রথম এসেছিলাম, তখন আমার হাতে একটা তামার বালা ছিল। জয় রাধে। এবার যখন কীর্তনটা একটু বাড়লো, দ্বিতীয়বার এলাম, তখন আর তামার বালা হয় না, গান একটু বাড়লো, বেশি করে গান গাইতাম, তখন রূপোর ব্রেসলেট হয়ে গেল। আর যখন রূপোর ব্রেসলেট হয়ে গেল তখন তামার বালাটাকে আর খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন গান করি আর প্রচুর টাকা পয়সা নিয়ে গান করি, তখন এখন আর রূপার না, এখন সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার ব্রেসলেট হয়েছে তখন থেকে রূপার ব্রেসলেট আউট অফ মার্কেট। জয় রাধে। কথাটা কেন বললাম? আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। বলছে ওগো রাধে গো, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। তখন রাধারানী বলছে, ললিতা এই না হলে তুই আমার প্রাণের সজনী? ঠিকই ধরেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার জাতি কুলমা সবই গেল। রূপ সাগরে ডুবাইয়ে এনেছি, আমার রূপ সাগরে সব গেল। হরি বল, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমার জাতি কুলমা সবই গেল। আর যখন থেকে গোবিন্দের রূপসাগরে ডুবাইয়েছি, পরিণামে কি হয়েছে জানিস? বলে আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, বলে একা কেন যাবে রাই, একা কেন যাবি রা, বলে একা কেন যাবে রাই, একা কেন যাবি রা, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই। আমি তোমার সঙ্গে যাব, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। হরি হরি ওগো একা কেন যাবি রা। জানিস সখী, যখন থেকে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়েছি আমার কি হয়েছে জানিস? আমার মনে হয় শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু সর্বদাই গোবিন্দকে দেখছি। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। জয় রাধে। ভক্তের যদি ভক্তি দৃঢ় হয় তাহলে ভগবান সাক্ষাৎ না নামলেও সবসময় মনে হয় গোবিন্দ যেমন আমার আশেপাশেই আছে। ভগবানকে পায় শুধুমাত্র কে? তার ভক্ত। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেলো, মায়ের একটু খুব মন দিয়ে শুনবে। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? আচ্ছা, ঠান্ডা থাকে বলে দেবেন, মাঝে মাঝে আমি বড় ভুলে যাই। জয় রাধে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? দেবর্ষি নারদ মুনির সঙ্গে।
নারদ মুনি বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন রাত্রি 12টা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস, সারাদিন আমার নামেই করে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। জয় রাধে, কেমন দেখুন। তখন না, হ্যাঁ প্রভু ঠিক আছে মানলাম, ভক্তের জন্য ঘর করতে যাচ্ছ, তো এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন হুহু ঠান্ডা, কালকে সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা আমার ছোটোবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান ইট পাথর চুরি করে ঘর করতে যাবে না। তাই নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণ বেশ ধরে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না ভক্তের কাছে গেছে, দেখছে সবে মাত্র রাত্রি 12টার সময় ওই মাধব দাস বাবাজি উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, সারাদিন নাকি কৃষ্ণ কৃষ্ণ করো, তা তুমি কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন মা, বলছে আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে দাগ দিয়ে রেখেছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। বুঝতে 3 জনা কে খে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে ওকে মারবো। কেন কেন মারবো জানো? শুনুন কেন মারবে, শুনুন এবার। বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নেওয়ার মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড় দিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তো এই প্রহ্লাদকে যদি পাই না, ওই বেটাকে শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওই বেটার তো নামেই করো না, পেলে হরি বল। এখন বলছে ওর কি নাম? বলছে নাম শুনবে। ওর নাম হলো মহাভারতের অর্জুন। অর্জুনকে কেন মারবে? বলছে নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। রথের ড্রাইভার করলো কৃষ্ণকে, আর অর্জুন মালিকের মতো বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই ওই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাই অর্জুনকে যদি পাই, ওই বেটাকেও শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছি মায়েরা? দ্বিতীয় জনার? বলছে তৃতীয় জনের কি নাম? বলছে ওর জন্যই তো কাটারিটা বেশি করে ধার করছি। ওকে পেলে প্রথমে 3 টুকরো করে, ওকে পেলে 3 টুকরো করে। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে। ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তা নারদকে কেন বলছে? নারদকে ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে না, আজকে যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরও কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও প্রভু একা যেও না। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু আমি দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত প্রভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে
বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত্তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু মালিক যদি গোবিন্দকে করতাম খুব ভালো হতো। না থাকতো ব্লাড সুগার, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো প্রেশার, কিছুই থাকতো না। আচ্ছা, আপনাদের সুগার আছে নাকি? তোমার আছে? তোমার কত বয়সে তোমার সুগার আছে? হ্যাঁ, তখন বলছে আমার সুগার আছে। জয় রাধে। আচ্ছা, আপনার সুগার আছে? হ্যাঁ, সুগার চলে যাবে। আমি একটা ব্যায়াম বললেই চলে যাবে, বলবো? ভালো করে দেখবেন কিন্তু, এই করলে কিন্তু আপনাদের সুগার চলে যাবে, 100% গ্যারান্টি। জয় রাধে। মনে করুন আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে মিষ্টি দিয়েছে, আপনি এমনি করবেন। আপনাকে সন্দেশ দিয়েছে, এমনি করবেন, একদম সুগার থাকবে না। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। মুখটা যদি মিষ্টি হয় তাহলে আপনি সুগার চলে যাবে। তাহলে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মায়েরা। আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কী দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আওয়াস বেড়িয়া গ্রামে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা বসেছেন, শুধু হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। সেটা ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হাগুর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাই অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল, আবার যেই ধুলা মেখেছিল, ধুলা মেখেছিল নদের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। হরি বল। মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখে বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে
সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি বুঝো সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, তোমার আধার আছে? বলছে ময়ূর পাখা না থাকতে পারে, তাহলে কি আছে? বলে সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নইলে কিসের বাধা? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায়, তাই গৌর হরি গো। বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমার। রায়া তাই আজকে রাধারানী করেছে কি মায়েরা? আজকে রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাখে করে। আর যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি। জলের ভেতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরা, দেখলাম জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরা। দেখে মদন মোহ মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, বাঞ্ছা পুরাণ পরবার লাগি, মদন মোহন মদনে মাতি, ওই না বাঞ্ছা পুরাণ পরবার লাগি। মদন মোহন মদনে মাতি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরায়, জলের ভেতরে শ্যামরায়। রাধারানী ললিতাকে বলছে, ললিতা কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করি, মানে একটা কলসি নিয়ে গেছিলাম যমুনাতে জল আনতে, যমুনাতে জল ভরি, দেখলাম জলের ভিতরে শ্যামরা হয়, আমার মদন মোহন মদনে মাতি। জানিস ললিতা, আমি যেই না গোবিন্দকে দেখলাম, না জানি আমার জাতি কুল মাল শিল সব যেন ওর চরণে চলে গেল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, এটা তো পরকীয়া প্রেম। জয় রাধে। রাধারানীর ঘরে পতি আছে এক পতি, তাহলে অন্য পুরুষের সঙ্গে কেন রাধারানী? তো প্রেম ভালোবাসা। জয় রাধে। ইহ জগতের ভাষায় একে বলা হয় পরকীয়া, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পরকীয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। পরকীয়া প্রেমটা শুধু রাধা কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও করলে হবে না। জয় রাধে। পরকীয়া প্রেমে যেমন এক রমণী বাড়ির সব কাজ করে, বাড়ির সব কাজ করার পর মনে মনে চিন্তা করে আমি যদি ওই পরপুরুষকে একবার দেখতে পেতাম, না জানি জীবনটা জুড়াইয়ে যেত। তেমনি রাধারানীরও মনের বাঞ্ছা, আমি বাড়িতে সব কাজ করব, কিন্তু দিনান্তে যেন একবার আমার কৃষ্ণ রূপ দর্শন হয়। কিন্তু বলে রাখি, রাধারানী যে পরকীয়া প্রেম করেছিলেন, রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। আপনারা অনেকে ভাবতে পারে রাধারানী ছিল আলাদা নারী তত্ত্ব, কৃষ্ণ ছিল পুরুষ তত্ত্ব, কিন্তু একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি। ভগবান লীলা করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধা। আমাদের রক্ত মাংসের জীব যারা সংসারী জীব, তাদের কি সাধ্য আছে ভগবানের সঙ্গে ভালোবাসার? কিন্তু ভগবান পরকীয়া প্রেমটা আনলেন কেন?
দেখালেন যে শাশুড়ি ননদীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম কৃষ্ণ চিন্তা করা যায়, তাই তিনি পরকীয়া প্রেমটা এনেছিলেন। আর এখনকার দিনে যদি পরকীয়া প্রেম করেন তার নরকে ছাড়া অন্য কোথাও জায়গা হবে না। জয় রাধে। পরকীয়া প্রেম শুধুমাত্র রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কারোর মধ্যে কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রাধা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। অনেকে বলে কৃষ্ণ যদি এতগুলো বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? আমরা তাদেরকে শুধু একটা কথাই বলি, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা ইঁট তুলে দেখাও তো ভাই। জয় রাধে। 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, আর 6 বছরের ছেলেকে কোনো সাপের সঙ্গে ফেলে দেবেন, একদম হরিবোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানীর উন্মাদনা। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের কি রং? জয় রাধা। আপনি বলুন। তাই দেখুন, একজন আমার বলেছে হলুদ, বলছে শ্যামবর্ণ, আবার একজন বলছে কালো। আপনাদের আশীর্বাদে আমি বহু জায়গায় কীর্তন করেছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, কেউ বলছেন শ্যামবর্ণ। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কেমন দেখতে না, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন না, গোবিন্দকে ভালোবাসে বলে। তাই গোবিন্দ একদিন রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলেছিল, বধূ আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো, আমার কষ্ট হতো। কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তখন রাধারানী বললেন, গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমি কৃষ্ণ কলঙ্কিনী হই, এক জন্ম নয় শত জন্মে জন্মে কলঙ্কিনী হতে চাই। তখন গোবিন্দ বললেন, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও? সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, বধূ কিয়া বলিব আমি, বধূ হে বধূ কিয়া বলিব বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, কিয়া বলিব আমি। বধূ তুমি তো সকলি জানো, তুমি তো আমার সকলি জানো, বধূ তুমি তো আমার সকলি জানো।
শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি জীবনে মরণে জনমে জনমে বধু প্রাণনাথ আমার কি ইচ্ছা জানো বধু তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি বধূ হে গোবিন্দকে যখন পূজা দেবেন না মা, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার জমি সম্পত্তি হোক, এসব চাইবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কি চাই? প্রভু আমার অন্য কিছু চাই না, সারা জনমের মতো তোমার চরণের দাস করে আমায় রেখে দিও। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু যার বাবা বারবার করে ছেলেটাকে আঘাত করলো, তোর দৈত্যকুলে জন্ম, তুই কৃষ্ণ নাম করিস না। কখনো পাথরের মুখে ফেলে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। যখন নৃসিংহ রূপ হিসেবে ভগবান এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে বাবা প্রহ্লাদ, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও আমার নাম ছাড়লি না? তুই কি চাস? আমি তোর কাছে সন্তুষ্ট, তুই কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ কি বলেছিল জানো মায়েরা? প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই বর দাও। কি বর? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি। তাই গৌর হরি হরি বল। বারবার করে রাধারানী বলছে, আমার অন্য কিছু চাওয়ার নয়, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর কি চাই জানো বধূ? বলে তোমারও চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমারও চরণে আমার পরাণে বাঁধিলাম আমি সব সমর পিয়া আবার এক মন হইয়া সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। ওগো সবে সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী। আমি বিনামূল্যে বিকাইলাম, বিনামূল্যে বিকাইলাম, আমি বিনামূল্যে বিকাইলাম, বিনামূল্যে বিকাইলাম। বধূ তোমার ওই রাতুল শরণ তলে আমি বিনামূল্যে আমি বিকাইলাম। মধুর তোমার আতুল চরণে লাগাইলাম, বিনামূল্যে বিকাইলাম। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাই সময় মিলে লীলা থেকে বেরিয়ে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল
গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার সঙ্গে বলবে মায়েরা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এই কটা বাজে রে দেখতো? ও রাত্রিবেলায় ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনারা ভোজন করেছেন? হ্যাঁ, তাহলে ভোজন করেছেন, এবার তো ভজন করতে হবে। বেশিক্ষণ সময় নেব না, একটু আমার সঙ্গে গাইবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। বলো হরি হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, বাহ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, সবাই মিলে শ্রীজীবী বাহ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, বাহ। যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ, সবাই মিলে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, সবাই। আপনারা গাইছেন তো এত সুন্দর, আমার একটা জিনিস মনে পড়ে গেল, একটা আপনাদেরকে বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না সররা হাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ? ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা যে শোন কোকা, তাহলে দুজনাতে দুজনাতে। জয় রাধে। যেই না আপনাদের এই পোলটা হয়ে পার হচ্ছে, যে করেছো কি, অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে কষ্ট দেওয়ার জন্য দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন কোকা, শেষ একটাই উপায়। বলছে কি? বলছে না, ঘোড়াটাকেও হাঁটাবো আর আপনারাও হাঁটবেন। বাহ, জয় রাধে। যেই না আপনাদের আওয়াজ বেরিয়া হয়ে পার হচ্ছে, যেই না আপনাদের আওয়াজ বেরিয়া হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নেই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দেখুন, দুটো বলে দিয়েছে গো। কটা দিয়েছে মুখ? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। জয় রাধে। মেয়েগুলো বলছে, মেয়ের মাগুলো বলে না। জয় রাধে, হরে কৃষ্ণ। মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে দুটো। ভগবান বলছে, শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। তা আমাদের বাংলাদেশের কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে তো? আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? ধরুন বলছে মেরে দেবো। জয় রাধে। কত বুকের পাড়া দিয়ে মেরে দেবো। জয় রাধে। হ্যাঁ সত্যি, আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো। আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন, সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবো, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের গ্রামে আওয়াসবেড়িয়াতে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন?
পূজা করব, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন এটা সৎসঙ্গের হাট, এটা যদি হাত দুটি তুলতে পারেন ভগবান কৃপা করেন। কেন? কারণ ভগবান বলে আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। এর প্রমাণ আমরা পেয়েছি। যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল, সেদিন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছিল, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছিল। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। সেদিন নারদ মুনি বলেন, প্রভু দ্রৌপদী বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বলল, ভালো করে চেয়ে দেখো নারদ, দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য আমি রেডি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। বলে কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো দুটি হাত তুলে নাই, আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। দুঃশাসন করেছে কি, একবার সজোরে টেনে দিয়েছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করল, আমার আর কিছু করার নাই, দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন, নিতাই গৌর হরি হরি বল। যেই না ডাকলেন, গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। আর দেখুন লাইটও চলে গেল। দাও বাবা, লাইট দাও, দেরি করো বাবা। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার তো কি হয়েছে মা, কথার দিকে মনে রাখবেন। যেই না দ্রৌপদী বসন ধরে টানছে, আর দ্রৌপদী যেই না দুটি বাহু তুলল, গোবিন্দ দ্রৌপদীর কাছে বসনটা দিয়ে দিল। এবার বসন টানতে টানতে যখন দ্রৌপদীর বসন শেষই হচ্ছে না, তখন দুঃশাসন দাদাকে বলছে, দাদা এত তো বসন টানলাম, শেষ হলো না, একটু জল খেয়ে আসবো, যা খেয়াই। যেই না জল খেতে গেছে, তখন দুঃশাসন দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারুর শরীরে একটাও বসন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। জয় রাধে। দুঃশাসন যেই না প্রবেশ করেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারোর শরীরে বসন নাই। দুঃশাসন কোনো রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বো যে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা। বলছে, এই অবস্থা কার জন্য? তোমার জন্য আর তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমরাও যদি হাত দুটি তুলতে পারি তবে তো কৃপা পাবো। ঠিক আছে, লাইট যাক, চিন্তা নাই। হ্যাঁ, সবাই মিলে গাইব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, ভজ হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দনা, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন না সভিষ্ঠ পূরণ। আমার যাহা হইতে বিঘ্ন না সভিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলাবা, এই 6 গোসাইয়ের যাবে ব্রজে কইলাবা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গায় নরোত্তম, হরি বল হরি বল হরি বল হরি বল, গাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী গোবিন্দ রূপ দর্শন করেছে। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরায়, জলেরও ভিতরে শ্যামর। ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, তুই একটা রাজার মেয়ে, তুই কিনা একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি? গরু চড়াই মাঠে ঘাটে, হো হো করে ঘুরে বেড়ায়, ওর প্রেমে পড়ে গেলি?
বলছে সখী ভেবেছিলাম প্রেমে পড়বো না, কিন্তু যখনই গোবিন্দ আমার সামনে এলো না, ওই রূপমাধুরী দর্শন করে আমার জাতি কুলমাল সব চলে গেল। বলছে তাই কি হলো জানিস, আমি দেখে এলাম তারে গোস, দেখে এলাম তারে, দেখে এলাম তার, আমি দেখে গেলাম তারে বস, দেখে গেলাম তারে বস। একই অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে, একই রঙে এত রূপ, নয়নে না ধারে, নয়নে না ধারে। বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাই, বেঁধেছে বিনোদ চূড়া, আস্তে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। গোবিন্দের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা এলো কি করে? এর কারণ আছে। বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচণ্ড অহংকার। রাধারানীর কি অহংকার হয়েছিল? রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তারঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, আর শ্রীরাম কারণ শ্রীরাম যতক্ষণ আমি লীলা করবো তুই দরজা পাহারা দেবি। শ্রীরাম বলছে কানাই সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? বলছে চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীরাম। কথায় আছে যেখানে বাঘের ভয় ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে জোর রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? আমি গোলা খাই। ঠাকুর বেটে ব্রাহ্মণ পুজো করে মন্দিরে। বাবা রাধারানী বলছে হ্যাঁ রে, তোকে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীরাম বলছে শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে বুঝতে পেরেছি বাবা, এখানেই কৃষ্ণ আছে, একবার দেখবো আর চলে যাব। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেল। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। আপনারা যে শাখাটা পড়েন না, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। আচ্ছা বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? আপনাদের কটি করে স্বামী? কটে? একটা করে? ভয়ে বলছে না গো, ভয়ে বলছে না, বাবারা আছে তো। দুটি? সতী নারীর 5টি পতি, একটা নয় 5টা। আপনারা তো বলতে পারেন যে সতী হবে তার আবার 5টা পতি হবে? শুধুই নয়, শাস্ত্রের প্রমাণ আছে আমাদের কাছে। ওই যে আপনারা নোয়াটা পড়েন, ওটা নোয়াসুরের দেহ থেকে তৈরি। যেটা শাখাটা পড়েন, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। যেটা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি। আর আরেকটা স্বামী হচ্ছে আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনাকে শেষটা, হ্যাঁ, যে ঘরে সবসময় ডাইলগ দেয়, ওর স্বামী নয়, ও এখন আসামি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছে দেখ, বলছে খাতা কলমে। ধন্য আপনাদের উত্তর, জয় রাধে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, স্ত্রীকে ইংরেজিতে কি বলেন? স্ত্রী মানে আয়রন। জয় রাধে।
আপনার তো স্বামীদেরকে আয়রনই করেন, ভালো জানবে। হরে কৃষ্ণ। এই যে আমার সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে না, এ ভালো জানবে, এ 2 মাস আগে বিয়ে হয়েছে, ঘষাঘষি শুরু হয়ে গেছে। জয় রাধে। প্রথমে ভালোবাসা ছিল, এখন ঘষাঘষি শুরু। জয় রাধে। ও যতক্ষণ না ফোন করবে না, আপনাদের আসরেও টাইম বেঁধে দিয়েছে 3 ঘন্টা, ওর স্ত্রী টাইম বেঁধেছে 3 ঘন্টা। জয় রাধে। সাবধানে থাকবেন না, আপনাদেরকে সাবধানে থাকতে বলি নাই, আপনারা খুব ভালোই আছেন দিব্যি, আমার বাবাদেরকে সাবধানে থাকতে বলছি। স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফ। আস্তে বাবা আস্তে। ওয়াইফের বানান কি? WIF। এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না না, আপনারা খুব ভালো মা, আপনারা একদম ঝগড়া করেন না, আমি জানি তো। আমি আপনাদের এখানে 3 বার এসেছি, আমি আবার না জানি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তখন বলছে, হ্যাঁ রে ও সখী রাধে, কি এমন দেখলি যে প্রেমে পড়ে গেলি? জয় রাধে। তো বলছে, কি দেখি নাই বল? গোবিন্দের এমন ভুবন মোহন আমি রূপমাধুরী দেখেছি না সখী। জাগিতে ঘুমাতে সদা গোবিন্দ জাগে মনে, লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে। অন্তে কৃষ্ণ বহির রাধা কিশোর কিশোরী, অবতীর্ণ কলিযুগে গৌরূপে হরিপতিত প্রসন্ন নাম লয় জনে জনে, নাম রূপে কৃষ্ণ কৃপা পাই ভক্তগণে। নিতাই গৌর হরি হরি। আমি কি দেখলাম জানিস সখী? আমি গোবিন্দ রূপে নয়নে দিলাম, আর আমি কাজ তো ভালো করি নাই। ঘরে আমার পতি আছে, কিন্তু আমার গোবিন্দের দিকে বেশি মন পড়ে থাকে। দেখবেন যখন প্রথম প্রথম ভালোবাসা হয়, ঘুমাচ্ছে তাও মনে পড়ছে, খাবার খাচ্ছে তাও মনে পড়ছে। জয় রাধে। কিন্তু ভালোবাসা আমাদের কতক্ষণ? আগেই বললাম, ভাতের পাতে লেবুটি যতক্ষণ, লেবুটা যখন রসটাকে নিগড়ে দিলেন আর কোনো দাম থাকবে না। তেমনি যারা নারীকুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের ততই মর্যাদা। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথে দেখা কেবল 2 দিনের পরিচয়। খেপার যদি খেপি ভালো না হয়, তাহলে সাধন ভজন করে সুবিধে হয় না। কথাটা কেন বললাম? জয়দেবের পাশে পদ্মাবতী ছিল বলেই গীত গোবিন্দম, বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণি ছিল বলেই কৃষ্ণকারণামৃত গ্রন্থ রচনা, রামকৃষ্ণ ঠাকুরের পাশে শারদামণি ছিল বলেই এত বড় গ্রন্থ তিনি লিখতে পেরেছিলেন। তাহলে কেন ময়ূরের পাখা? দেখুন, এবার যেই না আজকে শ্রীরাম বলে দিল, রাধে তোমার কৃষ্ণ এখানে নাই, রাধারানী বলছে, হ্যাঁ রে, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই। বলছে, না, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না। বলছে, বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে। রাধারানী জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিলি, অভিশাপ দিলাম, আগত দাপর যুগে, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড়। রাধে, এই যে তুমি আমাকে লঘুভাবে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এবার কি হচ্ছে দেখুন মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোনো রকমে ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল, 1 বার 2 বার, আর যেই না 3 বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। আর যদি বেশি প্রমাণ চান, ভালো করে চাই দেখবেন। জয় রাধে। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূরূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, সেই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান ময়ূরের পাখাটা মাথায় রাখলেন। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি
বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া চন্দনেতে মাখা আমা হইতে জাতি কোল নাহি গেল রাখা জাতি কোল মালে সকলে গেল বলে আমরা জাতি কোল মালে সকলে গেল ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে জাতি কোল মাল সকলে আমি কাজ তো ভালো করি নাই রে হরি বল আমি কাজ তো ভালো করি নাই রে তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা আমা হইতে জাতিকুল নাহি গেল রাখা। জয় রাধে। যিনি জগতে রূপের স্রষ্টা, যিনি আমাদেরকে রূপ দিয়ে পাঠিয়েছেন, তার রূপের কথা আমরা কি বলবো? জয় রাধে। আমরা ভগবানকে বলি না প্রভু আমার কালো রং একটু সাদা করে দাও গো। জয় রাধে। আমার চেহারাটা বড় পাতলা, একটু মোটা করে দাও গো। আমি বড় মোটা, আমাকে একটু পাতলা করে দাও গো। কোনোতেই সন্তুষ্টি নাই মা, যত দেয় আমাদের আরও চাই। জয় রাধে। ওই তোমার পাশেরটাকে বলো, যত দেয় আরও চাই। সব সময় চাইলে হয় না, কিছু ভালো কাজ করতে হয় তবে চাওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো হয়েছে কি, আজকে সখীরা বলছে হ্যাঁ রে রাধে, এত যখন কৃষ্ণের নিয়ে বলছিস একটু কৃষ্ণের নিয়ে বল, কি দেখলি? জয় রাধে। তখন বলছে সখী দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। যদি নয়নে দেখে নয়নেই বলতে পারতো কিছু একটা কাজ হতো, কিন্তু দেখেছে নয়ন আর বলবে বদন। কাজ করেছে অন্য একজনা আর তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে অন্য একজনাকে। এ থেকে একটা দামি প্রসঙ্গ, খুব মন দিয়ে শুনবে তোমরাও সবাই। জয় রাধে। একজন সকালবেলায় একটা বাগানের পাশ দিয়ে পেরোচ্ছে। জয় রাধে। বাগানের পাশ দিয়ে পেরোতে পেরোতে আজকে হঠাৎ লক্ষ্য করছে গাছে পাকা পাকা আম ধরেছে। আচ্ছা মা, আমরা কিসে করে দেখি? চোখ দিয়ে। মানে চোখে দেখলো পাকা পাকা আম ধরেছে। এবার চোখে তো আর যেতে পারবে না, কিসে করে গেল? পায়ে করে। এবার পায়ে করে গেলে কি হবে? আমটা তো আর পায়ে করে পাড়তে পারবে না, কিসে পাড়লো? হাতে করে। এবার হাতে করে যেই না আমটা পাড়লো, হাত তো আর খেতে পারবে না, খেলো কিসে? মুখে। এবার মুখে খেলে কি হবে? মুখ তো আর টেস্ট নিতে পারবে না, স্বাদ নিতে পারবে না, স্বাদ নিল কিসে? জিবে। এবার জিবে যখন স্বাদ নিল, তখন বাগানের মালিক জানতে পারল আমার বাগানে চোর ঢুকেছে। উত্তম মধ্যম দিল। কোথায় দিল? পিঠে। আর যখন পিঠে উত্তম মধ্যম দিল, তখন জলটা পড়লো কোথা দিয়ে? চোখ দিয়ে। চোখে দেখলো, আবার জলটা পড়লো চোখ দিয়ে। তদ্রূপ এটা দৃষ্টান্ত মাত্র। সিদ্ধান্ত কি? নয়নে দেখে যদি নয়নেই বলতে পারতো, অন্তত কিছু একটা হতো। কিন্তু দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। কি বলবো সখী, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, গোবিন্দের রূপ কিছু বলতে পারবো না। যার নয়নের দরকার নাই তাকে নয়ন দিল। ভোলানাথের 5টা বদন, এক একটা বদনে 3টা করে চোখ, তাহলে 5 দিনে 15টা চোখ। ব্রহ্মা 4টি বদন, এক একটি বদনে 3টি করে চোখ, 4 দিনে 12টি চোখ। ইন্দ্রের সহস্র লোচন, আগে ছিল জনি, সেটা লোচনে পরিণত হলো। তাহলে যার দরকার নাই তাকে দিল, আর আমাকে মোটেই 2টি দিল। আবার 2টির মধ্যে পলক দিল, আমি যে এক দৃষ্টে তাকিয়ে থাকবো সেই অবস্থা আমাকে দিল না। কেনই আমায় মিনের নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের চোখে পলক থাকে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে। তাই কি বলছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। কোটি নেত্র নাহি দিল, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে পলক দিল, কি দেখিব মই। কেন মিনের নয়ন দিল না রে? মিনের নয়ন দিল না রে? আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিল
কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল। কি দেখিব মই, কি দেখিব মই। এখানে ছোট দশকুশি গান, কীর্তন অঙ্গের একটি তাল, 7 মাত্রার তাল। জয় রাধে। গোবিন্দকে বর্ণন করছে কার সঙ্গে? বলে ও মুখ মন দল জিতি শারদ সুধাকর। ও মুখ মন আবার শারদ সুধাকর। তনুরুচি তরুণ তমাল রে। আহা মনি রে তনুরুচি তরুণ তমাল রে। আহা মরি রে তনুরুচি তরুণ তমাল। আহা মনি রে তনুরুচি তরুণ তমাল রে। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে চাঁদে। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে চাঁদে। দূরে যে গেল রে দর্প যত চাঁদ। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। 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 দূরে যে গেল রে ধর্মযুগ দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে ধর্ম চাঁদের যত। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে দর্প যত চাঁদের। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। দূরে যে গেল রে ধর্মযুগ চাঁদের। দূরে যে গেল ওই না তনুরুচি তরুণ তমাল রে। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা। বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। তনুরুচি তরুণ তমাল। কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাজিয়া আছে, মরমে না যাই মোর হিয়া। তুলনা করছে চাঁদের সঙ্গে কৃষ্ণকে। চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। চাঁদ দেখতে ছিল ভালো, চাঁদের ভেতরে ছিল কালো। চাঁদ কালোর কি কাজ করেছিল? চাঁদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দেখতে সুন্দর বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমাকে হরণ করে নিয়ে চলে গেছিল। জয় রাধে। দেবগুরু বৃহস্পতি বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ, যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। এবার চাঁদ মনে মনে চিন্তা করলো, আমার তো দিন ঘনিয়ে এসেছে। জয় রাধে। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, স্বামী যা করেছে বেটার মরাই ভালো, কিন্তু যদি ও যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব। চাই চাঁদের স্ত্রীরা গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সে বাড়িতে বিয়ে। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হয়? আপনাদের এখানে কি বলে? ভাইরা ভাই। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই। জয় রাধে। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই, ভাইরা ভাই, মানে এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। যেই না শিবকে সব কথা খুলে বলেছে, শিব মনে মনে চিন্তা করছে বেটার মোরাই ভালো, এর বেঁচে থেকে কোনো লাভ নাই। জয় রাধে। কিন্তু আবার মনে মনে চিন্তা করছে, শ্বশুর বাড়িতে তো কেউ আমাকে সহ্য করতে পারে না, একটু যদি জীবনটা বাঁচিয়ে দিই, এটা যে সম্মানটা বাড়ে। তাই শিব করলো কি, চাঁদকে তার কপালে ধারণ করলো। তাই দেখবেন ক্যালেন্ডারে ছবি দেখলে শিবের কপালে এক টুকরো চাঁদ। জয় রাধে। এবার চাঁদ তো মরল না, কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। কিন্তু চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। আচ্ছা, চাঁদের কতজন স্ত্রী জানো তোমরা মায়েরা? চাঁদের কতজন স্ত্রী? একদম কম, 27টি।
জয় রাধে, হ্যাঁ একদম কম। জয় রাধে। তখন চাঁদের আমল ছিল তো, এখন একটার বেশি দুটো করলে না বারুইপুরে ঝিনকির হাটে রেডি হয়ে আছে। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার চাঁদের 27 স্ত্রী বিধবা হলো না, কিন্তু নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পড়বো যে গুরুদেব, আমাদের স্বামী চাঁদ তো মারা গেছে, কেন ওকে অভিশাপ দিলেন, আমাদের কথাটা ভাবলেন না? ঠিকই তো বলেছো মা, তাহলে কি করে যে শুনুন, যা করেছেন করেছেন, একটু কৃপা করে বলে দিন কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেতে। বলছে শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে গুরুদেব স্বামী মরে নাই। তাহলে কোথায় আছে? ওই যে ঠাকুর জামাইয়ের মাথায়, ওই শিবের মাথাতে এক টুকরো চাঁদ ছিল, সেটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তথাপি চাঁদের প্রতিপদ আছে, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের কোনো কলঙ্ক নাই। তাই বারবার করে বলছে তুমি চাঁদের সঙ্গে তুলনা করো না। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তোমার। কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাজিয়াছে, মুখখানি মাজিয়াছে, মাজিয়াছে, বাহ মাজিয়াছে। এবার একদম রাধারানী বলছে সখী রে, গোবিন্দকে দেখেছিলি কোথায়? বলছে কোথায় দেখলাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, ও গো সেই হইতে শ্যাম রূপ দেখি, হইতে শ্যাম রূপ দেখি। আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ও গো সেই হইতে শ্যাম রূপ দেখি, হইতে শ্যাম রূপ দেখি। বলছে কেমন করে প্রেমে পড়লাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আমাকে এমনভাবে তাকালো না, ওর প্রেমের জালে আমি পড়ে গেলাম। বলছে কি দেখলি? বলছে কি দেখলাম জানিস? ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামান। ভুরু যুগ সন্ধান, আমাদের ভুরু কেমন? দুটো ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, আর জোড়া ভুরুটা একদম ধনুকের মতো। আর ধনুক থেকে যখন গোবিন্দ বান মারে সেটাকে বলে শেল। শেল কেমন দেখতে? আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। তাই গোবিন্দরূপ শেল যখন কারু একবার হৃদয় আকাশে পতিত হয়, প্রাণ নেই না ঠিক, কিন্তু তাকে সারা জনমের মতো গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামান, ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামান। ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, আবার ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়াছে সেই পথে, যমুনা যমুনা যমুনা
সবাই বলে রাধা। যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়া সেই পথে, আবার যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়া সেই পথে, সৈকিবায় অপরূপ তনু, সৈকিবায় অপরূপ তনু। ও গো সেই মায়া মন কত, সেই মায়া মন কত। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধু এ সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধু এ সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান, ও গো গোকুলে নন্দবালা কানু, গোকুলে নন্দবালা কানু। গোকুলে নন্দের বালা কান, গোকুলে নন্দের বালা কান। একদম রূপের শেষ পদাবলী। এবার যদুনাথ দাস ঠাকুর মাথা থেকে পা পর্যন্ত গোবিন্দের রূপের বর্ণনা করছেন। বলে কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বার। বিনোদে করছে বিনোদে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বার। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক। বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ তিলক বিনোদ কপাল বিনোদ সাজে। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। গলায় মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ মালে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ মাল। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ মালে। কোন বিনোদিনী গাথুনি, গেথেছে বিনোদ মাল। বিনোদ কোটিতে বিনোদে ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ কোটিতে বিনোদে ধটি। বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ, ঘটিতে সা। বিনোদ চরণে বিনোদ পুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণ বিনোদ পুর বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ পুর বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ
নাগর বিনোদ কদম্ব তলে কহে যদুনা নাগর বিনোদ কদম্ব কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে ও বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জল আবার তো বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে ও বিনোদিনী বিনোদ হেরিয়া কলসা ভাসাইল জলে দেখে দেখ আমার কি না হলো বলে দেখে দেখ আমার কি না হলো ওই দেখ আমার কি না হলো ওই গোবিন্দ রূপে নয়নে দিয়ে দেখে দেখ আমার কি না হলো ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দেখ দেখ আমার কি হলো নবীন নিরোধ শ্যাম নীলন্দি বরলোচন বল্লধী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণ সচকিত নয়ন অপরূপ চারু কেশবাসন মায়ের একটু হাত জোড় করবেন এখানে নারায়ণের বন্দনা গাইব কস্তুরে তিলক ललाट पटले वक्षस्थले कस्तुभो सर्वांगे हरिचंदन सुललित कंठे च मुक्तावली कस्तूरे तिलक नारायणम निराकारम नरवीरम नरोत्तमम गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौतं वन्दे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम ओम नमो नारायण हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगतपते गोपेश्वर गोपिकानंदो राधाकान्तो नमस्तुते मुखं करोति वाचनं पंगुलं गायते गिरिं यत्कृपाहितमहं वन्दे परमानन्दमाधवं मुखं करोति वाचनं पंगुलं गायते गिरिं यत्कृपाहितमहं वन्दे परमानन्दमाधवं नमो ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः बोलो चलो चले जाए चलो चले जाए বৃন্দাবনে চলো রে সবাই হরিব ও চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই বলে চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই হরিব ও চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই মুখে বলি রাধা নাম পূর্ণ হবে মনস্কাম রাধা নাম পূর্ণ হবে মনস্কার মুখে বলি রাধা নাম পূর্ণ হবে মনস্কাম বলে রাধা নাম পূর্ণ হবে মনস্কার সদাই রাধা 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 বলি না বলো চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই